আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন দুই হাত তুলে কাঁদো, আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি চোখ ফুলিয়ে তারা কাঁদে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো? সেই মা কি বললেন জানেন? সেই মা কি উত্তর দিলেন জানেন? আরে বাপ, তুই জানতে চাস আমি যখন দোয়া করি, আমি যখন দুই হাত তুলে দোয়া করি, আমি আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার সমস্যার কথা ভুলে যাই, আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। মনে রেখো, রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া মিস হতে পারে না, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো ওমর, হজ করতে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, তুমি তার কাছে দোয়া চেও। ওমর তার কাছে দোয়া চাইলে আল্লাহ তোমাকে, তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্মানিত একজন সাহাবীকে বললেন ওয়াইস কারনীর কাছে দোয়া চাইতে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওয়াইস কারনী মায়ের খেদমত করতে করতে, মাকে সম্মান করতে করতে, মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন। আল্লাহু আকবার। দেখেছেন করোনা হওয়ার পরে, করোনার কথা মনে আছে? করোনা হওয়ার পরে আপনারা দেখেছেন বন্ধু বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই, স্বামী স্ত্রীর কাছে যায় নাই। করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই, বান্ধবী বান্ধবীর কাছে যায় নাই, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই। কিন্তু এখন এই ইতিহাসের পাতা খুললে দেখা যায়, এখন এই ইতিহাস সাক্ষী আছে, মা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। এখন এই ইতিহাস সাক্ষী আছে, করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলের পাশে সারা রাত ছিল, ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষ কে? আমাদের মা এবং বাবা। তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। আমাদের উচিত তাদের সাথে সুন্দর